প্রতিদিন তো মজার মজার খাওয়া দাওয়া হই হুল্লোড় ঘোরাঘুরির ভিডিও দেই। যদিও আজকেও একটা ঘোরাঘুরির ভিডিওই দিচ্ছি, কিন্তু ভিডিওটা যে কত মানুষের জন্য উপকারী হবে সেটা বলার বাইরে। বিশেষ করে আমার চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য, যারা একটা গাইডলাইন খুঁজছেন, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। ভিডিওতে এত মানুষ দেখে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আর এখানে যে মানুষটাকে দেখছেন, আজকের ভিডিওতে কথা বলবো তাকে নিয়ে এবং তার হাতে গড়া স্বপ্ন পূরণের আশায় আমরা সবাই কোচিং সেন্টার নিয়ে। বর্তমানে আমি নিজেও যার একজন নিয়মিত সদস্য। এই কোচিং থেকেই গত শুক্রবারে 135 জনের মতো আমরা একটা হন্টন পিকনিকে গিয়েছিলাম গোপালগঞ্জ বোরাশি রেল স্টেশনে। এবার কোচিং প্রসঙ্গে আসা যাক। কোচিংয়ের প্রতিষ্ঠাতা সজল টিকাদার দাদা 2020 সালে বন্ধুদের পড়ানোর অনুরোধে মাত্র 10 জন নিয়ে এই কোচিংটি শুরু করেন। এরপর আস্তে আস্তে যখন লোক বাড়তে থাকে এবং 2022 সালে প্রাইমারি নিয়োগে 50 জনের মধ্যে দাদা নিজে সহ 40 জন কিন্তু চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়। এছাড়া আমাদের কোচিং থেকে এ পর্যন্ত বাংলাদেশ রেলওয়ে, ব্যাংক, হাই স্কুল সহ প্রায় শতাধিক চাকরি হয়েছে। আর সর্বশেষ প্রাইমারি যে নিয়োগটা হয়েছে সেখানে 20 জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন। আমাদের গুরু সজল দাদা নিজেও কিন্তু প্রাইমারিতে আছেন এখন। এছাড়া তিনি প্রথমে একটি বাড়ি একটি খামারেও জব করেছেন। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেও জব করেছেন এবং সবচেয়ে আনন্দের কথা হলো দাদা কিন্তু এখন সোনালী ব্যাংকের অফিসার ক্যাশে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। আমাদের এই পিকনিকটা কিন্তু দাদার চাকরি পাওয়ার আনন্দেরই একটা বহিঃপ্রকাশ বলা যায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কোচিংয়ে আসলে কি পরিমাণে স্টুডেন্ট আছে, প্রচুর পরিমাণে স্টুডেন্ট। আমরা প্রায় 135 প্লাস লোকজন আমরা গিয়েছিলাম বোরাশি রেল স্টেশনে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরো রেল স্টেশনটাই ভরে গেছে শুধুমাত্র আমাদের নিজেদের লোকজনে। সবই আমাদের কোচিংয়ের স্টুডেন্টরা। কোচিংয়ের নতুন পুরাতন অনেক ছাত্রছাত্রীরাই কিন্তু এখানে ছিলেন, যারা হয়তো আগে চাকরি পেয়েছেন আর যারা এখন অধ্যয়নরত আছেন কোচিংয়ে। এরকম অনেক স্টুডেন্টরাই এসেছিলেন, সবার সাথে দেখা হয়েছে এবং আমরা কিন্তু সবাই মিলে খুব সুন্দর একটা বিকাল আমরা একসাথে উপভোগ করেছি। সোনালী ব্যাংকে দাদার চাকরি হওয়ার উপলক্ষে কিন্তু দাদা আমাদেরকে রসগোল্লাও খাওয়াইছে। আসলে দাদার মতো ব্রিলিয়ান্ট একজন মানুষ, উনি যে প্রাইমারিতে জব করেন এটা আমরা অনেকেই মেনে নিতে পারি না। আমরা প্রথম থেকেই চাচ্ছিলাম যে দাদার একটা খুব ভালো জব হোক এবং যেহেতু সেটা হয়েছে তার জন্য আমরা আসলে অনেক অনেক বেশি খুশি। এবং আমি চাই যাতে আপনারা সবাই দাদার জন্য দোয়া আশীর্বাদ করবেন। এছাড়া আরেকটা কথা বলি, দাদা কিন্তু 3 বার BCS এর ভাইবা দিয়েছেন এবং যার একটার ফলাফল এখনও বাকি আছে। আশা করি সেখান থেকেও আমরা একটা দারুণ ফলাফল পাবো। তো চাকরি প্রার্থী যারা আসলে একটা সঠিক গাইডলাইন খুঁজছেন, তারা চোখ বুজে আমাদের এই স্বপ্ন পূরণের আশায় আমরা সবাই কোচিং সেন্টারে যোগ দিতে পারেন। আশা করছি এখান থেকে আপনিও আপনার স্বপ্নটা পূরণ করতে পারবেন। দাদার কাছ থেকে প্রপার গাইডলাইন এবং যতটুকুন সাহায্য দরকার হয় আপনারা কিন্তু সেটা পাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনার নিজের স্বপ্ন পূরণ করতে এখনই চলে আসুন আমাদের কোচিং স্বপ্ন পূরণের আশায় আমরা সবাই কোচিং সেন্টারে। ধন্যবাদ।